গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে এরকম বড় ব্লগ আজকে শ্যুট করছি। সো আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 8 নভেম্বর, 8 তারিখ আজকে, হ্যাঁ 8 নভেম্বর। আর আমি আছি গুয়াহাটিতে। আমি 4 তারিখেই চলে এসেছিলাম রাকাকে নিয়ে, কলকাতা থেকে চলে এসেছিলাম। কলকাতায় আমার হলিডেটা খুব ভালো কেটেছে, বেশ 8-9 দিন, ঠিক আছে। 26 তারিখে গেছিলাম, 26শে অক্টোবর। তারপরে ওখানে মায়ের গৃহপ্রবেশ হলো, মা বাবার বাড়ির গৃহপ্রবেশ হলো, তারপরে শিফটিং হলো, তারপরে টুয়ার বিয়ের কেনাকাটি স্টার্ট হলো। সেটাতেও বেশ ভালো এনজয় করেছি। তারপরে আমি রাকাকে নিয়ে ফিরলাম 4 তারিখ। তো আজকে হচ্ছে 8 তারিখ, আজকে ফার্স্ট উইকেন্ড আর কি, ঘুরে আসার পর। সো অনেকগুলোই কাজ আছে। সকাল এখন বাজে 9টা, চাটা খাওয়া হয়ে গেছে। মা আর সুদীপ ওদিকে বসে গল্প করছে, আমি এইদিকের ব্যালকনিটা খুললাম। ভাবলাম এই যে আরেকজন মহারানী ঘুমাচ্ছে, তাই না, দেখতে পাচ্ছ কিনা। তো আমি ভাবলাম ওকে একটু ডাকি। আর আজকে বানাবো সকালে ব্রেকফাস্টে স্যান্ডউইচ, তো ওই জন্য একটু জোগাড় করেছি, এবার বানাবো। আর দুপুরের মেনু এখনও সেট হয়নি, বাট আজকে লাইন আপ করা আছে অনেকগুলো কাজ। ফার্স্টে তো মায়ের একটা ফলো আপ চেক আপ আছে প্রতীক্ষা হসপিটালে। তো টেস্ট করানো হয়েছিল দুদিন আগে, রিপোর্ট এসছে, তো সেটা সুদীপ নিয়ে যাবে, মাও যাবে, ডাক্তার দেখিয়ে আসবে। তারপরে আজকে প্ল্যান আছে যে রাকাকে একটা নতুন অ্যাক্টিভিটিতে, মানে কি বলবো, এনরোল করব। জানি না ওটা সম্ভব হবে কিনা। ড্রয়িং ক্লাসে তো যাচ্ছে। টুয়া সাইকেল দিয়েছিল 2 দিন ধরে, বিকালবেলায় সাইকেলটা নিয়ে বেরোচ্ছে নিচে, ঠিক আছে। এই যে জায়গাটা আছে এইখানটায় তো গোল করে একটা জায়গা আছে তো সাইডে কম্পাউন্ডের ভেতরে, তো ওখানে চালাচ্ছিল, বেশ ভালোই চালাচ্ছে, ব্যালেন্সিং হুইলস দেওয়া আছে, বাট ভালোই চালাচ্ছে। তোমাদেরকে মানে নেক্সট কোনো ব্লগে আমি দেখাবো। আর ওইটা করছে। আর ভাবছি একটা নতুন অ্যাক্টিভিটিতে এনরোল করাবো, জানি না আজকে সম্ভব হবে কি না। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, গাছগুলো না, এই দেখো এই গাছগুলো তো খুবই সুন্দরভাবে বেড়ে গেছে, বাট আমার আরও 2টো টবে আর কি গাছ আছে যেটা না ঠিকভাবে বড় হচ্ছে না। আগেরবার আমি নিয়ে যাইনি, যে কটা গাছ ওদের কাছে নিয়ে গেছিলাম প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বড় হচ্ছে, খুব সুন্দর গ্রো করেছে। ওদের ওখান থেকে মানে নতুন মাটি আনিয়ে যখন লাগালাম আবার বড় টবে, ওরা যেভাবে সেট করে দিয়েছিল খুব সুন্দর গ্রো করছে। তো 2টো টব আমার নিয়ে যাওয়া হয়নি সেইবার, তো সেই 2টো ভাবছি নিয়ে যাব। আর এই যে ঠাকুরের যে পুজো দিই তার জন্য মানে একটা ফুলের গাছ হলে ভালো হয়। সো ওই যে হয় না পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স থাকে, ওটাকে কি একটা যেন বলে, ওটা ভুলে যাচ্ছি, টগর বা জবা যদি হয় তাহলে আমার ইচ্ছা আছে ওইগুলো নিয়ে আসার, বিকজ এখন নভেম্বর, এখন পাওয়া যেতে পারে। সো এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, গোলমরিচ, নুন আছে, ঘি দিয়ে আমি এটাকে টোস্ট করব। আছে মেয়োনিজ, তন্দুরি মেয়োনিজ, এখানে আছে পিচকু আর ব্রেড, কালকে কিনে এনেছিলাম। সো এইগুলো দিয়ে আমি বানাবো। হ্যাঁ, তো আমি যে 2টো গাছের কথা বলছিলাম, একটা হচ্ছে এই গাছটা, এটা আমি প্রথম থেকে ঠিক করতে পারছি না, কিন্তু প্রথমে খুব খারাপ ছিল, বাট এখন ভালো হয়ে গেছে। হচ্ছে এই গাছটা আমি ঠিক করতে পারছি না, এটা তো পোকা লেগে গেছিলো বলে আমি কেটে দিয়েছিলাম, বাট আই ডোন্ট নো এই গাছটা কি হচ্ছে। যাই হোক, ইয়ামি পনির স্যান্ডউইচ আমরা খেলাম। পনির ছিল, আমি পনির দিয়েছিলাম, আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম, পনিরও দিয়েছিলাম ভেতরে, স্যান্ডউইচের ভেতরে, তো ওই জন্য ইয়ামি হয়েছিল। 2 প্যাকেট পনির কিনে আনে রাখা ছিল, সো পনিরটাও দিয়েছিলাম। আর এখন এখানে হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, হচ্ছে ঘি করলা ভাজা, একটু জল দিলাম আর আমি দিয়ে দেবো ঢাকা, সো সেদ্ধ হয়ে যাবে। সুদীপ আর মা গেল ডাক্তার দেখাতে, আর আসার সময় নিয়ে আসবে মাছ। তো আজকে মাছের ঝোল হবে, তাই ভাবলাম কি সবজি দিয়ে করা যায়, শিম, এগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরও আছে ফুলকপি, ফুলকপিটা পরে একদিন এমনি তরকারি করা যেতে পারবে। তো আমি ভাবলাম ঘি করলা ভাজা আর শিম আলু দিয়ে মাছের ঝোল। আর আমি যখন কলকাতা থেকে এসেছিলাম মা আমাকে 1 প্যাকেট বড়ি দিয়ে দিয়েছিল, তো ওই জন্য ওই বড়ি দিয়ে শিম আলু মাছের ঝোল হবে। সো মাছ আনবে, তো আমি ওই জন্য শিম আর আলুটা কেটে রাখি, সব রেডি করে রাখি, খালি মাছটা আনলে মাছটা ধুয়ে ভাজা করে ঝোলের মধ্যে টাপাস করে দিয়ে ফুটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হয়েছে, ভাজা হয়েছে, কাঁকরোলটা ভাজা হয়েছে। এবার এটা এই বাটিটাতে তুলে নেব। ওকে,
আর এখানে শিমটা আমি কেটে রেখেছি। বাজে 11:30, ভাত আমি বসিয়ে দিলাম। আর এদিকে শিম, আলু, বড়ি ভেজে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। মা টমেটোটা আনবে, টমেটো দিয়ে এটা দিয়ে একটা মাছের ঝোল হবে। আপেল বার করে রেখেছি, একটু পরে কাটবো 12টার পরে। ভাত এখানে হয়ে গেছে, ঝোলটায় জল দিয়ে ফুটতে দিলাম। এই সব ঘরে ঢুকছে আবার, সব ঘরে ঢুকছে। আর একটু পরে চানু করতে যেতে হবে। এই 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 সব অলমোস্ট ডান। ঠিক আছে, এবার চান করবো, খাবো, এন্ড তারপর আমরা কোথায় যাব? কোথায় যাব? একটা আছে মেয়েকে নাচের ক্লাসে ভর্তি করবো। ভাই আজকেই? হ্যাঁ আজকেই। আচ্ছা। আর নয়তো গাছগুলো নিয়ে নার্সারিতে যাব। আচ্ছা। লন্ড্রিতে জামা কাপড় ধুতে দিতে যাব। আচ্ছা। অল্প সবজি ফল কিনতে যাব। আচ্ছা। অল্প মুদি বাকি আছে সেটা করতে যাব। ওকে। তো কোথায় যাব আমরা? সব কিছুতেই যাব। বাহ, তাহলে আমরা চান করে রেডি হয়ে নাও। আচ্ছা, এই যে ড্রেসটা পরেছি এটা পরেই যাবে নাকি? না, এটা এটা টুয়া আমাকে একটু দিয়েছে আর কি। হ্যাঁ, বিকজ টুয়া বললেও পরবে না, সাইমন আমাকে দিবে। আমি দেখলাম যে বাহ, এটা তো পুরো বেশ আমাকে রোগা লাগবে। রোগা লাগবে? প্রচুর। পেটটা ঢুকে গেছে আমার। এটা হচ্ছে কি বলতো, ডায়েটিং এর ফল। বিশাল ডায়েটিং। একটু যে ডায়েটিং করছি। আর মা যে কালকে এই যে রাকাকে নিয়ে যে হাঁটছিল, মা এত স্পিডে হাঁটছে আর আমি মাঝখান থেকে শর্টকাট। মা হাঁটছে, তুমি পাতলা হচ্ছ নাকি? মা এত স্পিডে ওর সাইকেলের সাথে সাথে হাঁটছে আর আমি মাঝখান দিয়ে হাঁটছিলাম, মাঝখান দিয়ে হেঁটে শর্টকাট। তাতেই পাতলা হয়ে গেছে। বেশি হাঁটলে কি হয়ে যাবে বলো? সেই হেঁটো না। সো এখন বাজে 1:30 আর জাস্ট চান করে উঠলাম। আর আজকে রোদের তেজটা দেখো, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে। সো আমার চান হয়ে গেছে, রাকারও চান হয়ে গেছে। রাকা কোথায়? ওর টিভি দেখছে মনে হয়। তো রাকাকে এখন খাওয়াতে বসাবো। আর মা তো এসে চান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছে। বাট আজকে রোদটা মানে বাপরে, মানে এইগুলো টাচ করা যাচ্ছে না, এত রোদ। বাট পেছনে একদম নীল আকাশ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল। চান করে উঠে এই ব্যালকনিটাতে দাঁড়াতে খুব ভালো লাগে। চলো ভেতরে যাই। সো এখন বাজে 4টে, বিকেল 4টে। এখন তো 4:30তেই সন্ধে। সো 4টের সময় বেরিয়েছে। আই থিঙ্ক আমাদের ওই নার্সারিতে পৌঁছাতেই সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, এখানে আছে সুদীপ, পেছনে আছে মা আর রাকা সকাল থেকে একটু একটু বকা খাচ্ছে। সো মুডটা একটু অফ। তারপর বসবো, এখন বস। সো ফার্স্টে ওই নার্সারিটাতেই যাচ্ছি। দুটো ওই টব নেওয়ার ছিল, ওটা নিয়ে নিয়েছি ডিকিতে। জানি না কি হবে। আর জবা গাছ আর টগর ফুলের গাছ আর নয়নতারা, এটা এম অ্যান্ড অবজেক্টিভে আছে, বাট ডোন্ট নো যে পাবো কি পাবো না। এত তাড়াতাড়ি সন্ধে না, এখন কোনো কাজ মানে ভাত খেয়ে উঠেই তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ বিকালের কোনো কাজ মানে ভাত খেয়ে উঠেই বেরোতে হবে। আমরা চলে এসেছি নার্সারিতে। আর এত সুন্দর সুন্দর কালারের কাগজ ফুল। মা অলরেডি চলে গেছে, সুদীপ ডিকি থেকে ওই দুটো টব বার করছে। আর আমি কাগজ ফুলের কালারগুলো দেখেই আমি পাগলা হয়ে গেছি, পাগলা। সুন্দর লাগছে। দেখছিস বাবুটা সুন্দর। সো এই একটা জবা গাছ, এটা নেব। এখানে পাতাবাহার গাছগুলো এখান থেকে নিয়ে গেছিলাম, ওই রাবার প্ল্যান্ট। খুব সুন্দর সুন্দর কালার। রাকা রক্স আছে। হ্যাঁ ওটা। সো এখানে বোগেনভেলিয়াগুলো দেখে এত ভালো লাগছে না, বাট আমি মানে এখনো মানে কি বলবো, নিউ টু দিস, তাই জন্য আমি এটা রিস্ক নিচ্ছি না। হ্যাঁ
কি সুন্দর। একটা ছোট্ট নয়নতারা গাছ দেখতে পেয়েছি, ওটা নেব। আর ওই বাকি দুটো টবের মাটিটা ঠিক করে দিতে বললাম। তো দেখে খুব ভাল লাগে এখানে গাছগুলো, মানে স্পেশালি এই কাগজ ফুলের গাছগুলো দেখে এত ভাল লাগে না, কি বলবো। যাই হোক, একটা জবা নিচ্ছে, ওটার কি কালার আমি জানি না, সাদা নয় এটুকু আমি জানি। রাখা যেও না, পড়ে যাবে। সাদা নয়। সো এইগুলো হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার খাবার। রাকা নিয়েছে চমচম, আর ওদিকে মা আর সুদীপ ঝগড়া করছে। মা নেবে কুকিজ আর সুদীপ ওদিকে বিল করাচ্ছে। আর ওদিকে হচ্ছে চা নেবে। তো এই যে পেছনে এই বিল্ডিংটা, এটাতেই মানে ডান্স ক্লাসটা আছে, মানে যার কাছে শেখাবো ভেবেছি। মেঘরঞ্জনী বলে খুব ফেমাস একজন কত্থক ডান্সার আছে, তো তার আই থিঙ্ক এটা মায়ের স্কুল, যেখানে নাচ গান তারপরে ইনস্ট্রুমেন্টস নানান রকম সব কিছুই শেখানো হয়। তো নাচের ক্লাসে ভর্তি করব কত্থক। তো যদিও একটু দূর পড়ছে আমার বাড়ি থেকে, বাট স্টিল আই উড প্রেফার কি হ্যাঁ রাকা এখানেই ভর্তি হোক। তো গিয়ে কথা বলি। অনেক দিন আগে একবার ফোন করে কথা বলেছিলাম, তখন বলেছিল যে 5 বছর না হলে ওরা ভর্তি নেবে না। তো রাকার তো 5 বছর হয়ে গেছে। তো সুদীপ গেল গাড়িটা পার্ক করতে, তো আমি ওই জন্য নেমে এখানটা জিজ্ঞেস করলাম যে এটাই কি বিল্ডিংটা? তো বললো হ্যাঁ। তো ভেতরে ঢুকবো, ঢুকে কথা বলবো, আর যদি সব ঠিক থাকে তাহলে রাকাকে আজকে ভর্তি করে দেবো। এই হচ্ছে প্ল্যান। এই বাবুটা, হ্যাঁ ওটা আজকে কোন ক্লাসে ভর্তি হলি, অ্যাডমিশন নিলি? ডান্স ক্লাস। হ্যাঁ। সো তখন ওই নাচের ওই ক্লাসে আমরা ঢুকলাম। ঢুকে মেঘরঞ্জনী ম্যাম যার কথা বললাম সে নিজে ছিল। অ্যাডমিশন করানো হয়নি, ফর্ম নিয়ে এসেছি, সব কথাটা তো বলে এসেছি। 2 দিন ক্লাস থাকে, একটা হচ্ছে যে শনিবার 4টা থেকে 5টা আর রবিবার 9টা থেকে 10টা। তো কালকে ফার্স্ট টাইম যাবে। অ্যান্ড দেন ওখান থেকে কথা টথা বলে আমরা নেক্সট গেলাম বিপণনে। কিছু মুদির জিনিসপত্র কেনার ছিল। মা আর সুদীপ আগেই, মানে আমরা যখন কলকাতায় ছিলাম আমি আর রাকা, তখন মা আর সুদীপ গিয়ে ম্যাক্সিমামটাই করে এসেছিলো। খালি কয়েকটা টুকটাক জিনিস ওগুলো বাকি ছিল। সো ওইগুলো নিলাম, আর চিকেনটা নিয়ে এলাম, একটু দই নিয়ে এলাম। সো দ্যাটস ইট। নিয়ে ঘরে এসে আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখলাম, আর মা আটাটা মেখে রাখলো, বিকজ কাল সকালে তো তাড়াহুড়ো আছে, আমাদেরকে 8:30টার মধ্যে বেরোতে হবে। সো একটু বেশি করেই আটা মেখে মা রাখলো, আর সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখলো। তো এই হলো আজকের দিনটা, এইভাবেই এন্ড হলো। অ্যান্ড কালকের দিনটা একটু মানে সকাল থেকে একটু বেশ তাড়াহুড়োতেই কাটবে আর ব্যস্ততাতেই কাটবে, বিকজ 10টার সময় রাকার ছুটি হবে। তারপরে বাড়ি আস্তে আস্তে মোটামুটি 11:30, চান টান করে আবার 12টা থেকেও ড্রয়িং ক্লাস। তো এইসব নিয়ে আমি জানি না, প্রথম দিনটা একটু হচপচ হবে, বাট চলো এই আর কি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই, টাটা বাই বাই। এখন গেম খেলছি। কি গেম? কুকিং গেম। টাটা।